আমি বলেছিলাম না তোমায়, তুমি জেদি হলে আমি মহা জেদি, তুমি গুন্ডা হলে আমি সব থেকে বড় গুন্ডি হয়ে দেখাবো। আর তার জন্য সাহসের দরকার হয় না, সততার পথ ছাড়তে হয়। ছেড়ে দিলাম আমি আজ থেকে সততার পথ। এই ঈশা আমাকে আইএস বানানোর জেদ ছেড়ে কেন দিচ্ছে না? আমি এখানে লুকোচুরি খেলতে আসিনি যে এই কোণায় নিয়ে এলে। বাবু, এই সময় লুকানোই ভালো হবে। যদি ওরা আমাদের দেখে ফেলে না, তাহলে ঘাপ করে ধরে ফেলবে। কাজের কথা বলছো? আরে এই শোনা, দেখাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ? আরে ছাড়ো। আরে ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো। এমনটা হতে পারে না। লেখা আছে যে না না না, বাবা যদি এটা জানতে পারেন তাহলে উনি খুব বিরক্ত হবেন। অনুরাগ, হতে পারে বাবা হয়তো খুশি হলেন না, কিন্তু এই মুহূর্তে আমাদের সন্তানের স্বাস্থ্যের কথা সবার আগে ভাবতে হবে। আমরা দুজনে তো মা বাবা হতে চাই, তাই না? বাবাকে তুমি জানো খুশবু, তাও এসব বলছো? আমি এত কিছু জানি না, আমি বাচ্চা চাই, আমি মা হতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো অনুরাগ। শুনলে বাবু, খুশবু বৌদির বাচ্চা হতে চলেছে। তাহলে ভালোই হয়েছে। হ্যাঁ, আর আমাদেরও বাচ্চা হতে চলেছে। যতদিন ঈশা আছে, যতদিন ঈশা আছে, যতদিন ঈশা আছে, যতদিন ঈশা আছে। আজ যা কিছু আমি করেছি সেটা আমার একদম ভালো লাগেনি রাধা মাধব, কিন্তু কি করব? আমার সূর্য সেই গোলাপের মতো যে কাঁটার পথ ধরে চলছে। ওকে ওই পথ থেকে বের করার জন্য আমাকে নিজেকে ওই কাঁটার পথে চলতে হবে। দেখো জেঠিমা, একটা নয় দুটো সিলিন্ডার এনেছি, 1 মাস অব্দি টেনশন শেষ। তাই তো বলি, এই মেয়েটা তো দিনকে দিন সীতা থেকে গীতা হয়ে উঠছে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে ডাক্তারের স্ত্রী ডাক্তার হয়, উকিলের স্ত্রী উকিল হয়। আমার সূর্য তো গুন্ডা, ওর স্ত্রী গুন্ডি হলে কি যায় আসে? একদম ঠিক, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো। আমার সূর্য যদি ভুল কিছু করে আসতো, তুমি ওকে বকাবকি করতে। নিজের ইচ্ছায় শুরু করিনি আমি এই সব কিছু। তাহলে কি আমি তোকে নিজের হাতে তিলক লাগিয়ে আরতি করে গুন্ডামি করতে রাস্তায় পাঠিয়েছি? বলেছি যা গুন্ডামি কর, গিয়ে পুরো শহরে গিয়ে গুন্ডামি কর। আজকে নিজের গুন্ডি বৌমাকে কিচ্ছু বলবে না? বলবো, নিশ্চয়ই বলবো। বেঁচে থাকো আমার বৌমা। এত বড় চমৎকার, মানে আমার উদ্দেশ্য সফল হয়েছে। এইসব কি করছো তুই? দূরে সরো। তাহলে তুমি গুন্ডাগিরি ছেড়ে আবার পড়াশোনায় মন দেওয়ার কথা ভেবেছো? সূর্য, আমি খুব 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 খুশি। বৌদি, আমার এই বৌমা কিছু করবার আগে ভালো আর খারাপ দুটো ব্যাপারেই চিন্তা করে নেয়। তোমার এই ছেলের মতো নয়, যে কিছু করবার আগে মানুষের ভালো খারাপ কোনো ব্যাপারেই কিছু ভাবে না। আর আমি পুরো বিশ্বাস করি এই রাস্তাতেও এগিয়ে আমার বৌমা কোনো খারাপ কাজ করতে পারে না। কি হয়েছেটা কি তোমার ঠাকুরপো? এই মেয়েটা তোমাকে কি খাইয়ে নিজের বশে করে নিয়েছে বলো তো? ওর কোনো ভুল কাজ তুমি চোখে দেখতেই পাও না।
সূর্যদাদা, আমি কিচেনে সিলিন্ডার লাগিয়ে দিচ্ছি, সবার জন্য তাড়াতাড়ি চা করে আনছি। সকাল থেকে কেউ তো কিছু খায়নি, তাই। দাঁড়া, এই সিলিন্ডার আমার রান্নাঘরে ঢুকবে না। ও হো 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 হো, এত বড় চমৎকার! মানে আমার উদ্দেশ্য সফল হয়েছে। এইসব কি করছো তুই? দূরে সরো। তাহলে তুমি গুন্ডাগিরি ছেড়ে আবার পড়াশোনায় মন দেওয়ার কথা ভেবেছো? সূর্য, আমি খুব 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 খুশি। কেন জেঠিমা, এই দুটো সিলিন্ডার ভরা, আমরা ইউজ করতে পারি। জানি আমি, এক গুন্ডি গুন্ডাগিরি করে এই সিলিন্ডার নিয়ে এসেছে। ব্যাপারটা সেখানেই শেষ। সেজন্য এগুলো আমার রান্নাঘরে ঢুকবে না। কেন, কি আসে যায়? আসে যায় ঠাকুরপো, আমার সূর্যর বানানো কোনো কিছুই তো তোমার গলা দিয়ে নামে না। তেমনি এই মেয়েটার আনা কোনো জিনিস আমি স্বীকার করতে পারবো না। দুজনের আনার মধ্যে অনেক তফাৎ আছে, সেই তফাৎটা হলো শুভ ইচ্ছার। তুমি বুঝতে পারবে না। তুমি বুঝতে পারছো না ঠাকুরপো। দেখে নিও, ওই মেয়েটা একদিন পরিবারটাকে দু টুকরো করে দেবে। জেঠিমা, যতদিন না আমি সূর্যকে এই পথ থেকে সরাতে পারছি, তুমি আমাকে যা কথা শোনাবে আমি শুনে নেব। আজকে আমিও দেখব এই সিলিন্ডার আমার রান্নাঘরে কিভাবে ঢোকে। তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো, কোনো ব্যাপার না, কিন্তু আজকে তোমার এই জেদ আমার পুরো পরিবারকে একে অপরের বিপক্ষে এনে দাঁড় করিয়েছে, আর এটা আমার কোনোভাবে সহ্য হচ্ছে না। জেঠিমা, এই সিলিন্ডারটা প্লিজ রান্নাঘরে নিয়ে চলো। সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। জেঠিমা প্লিজ প্লিজ জেঠিমা। কাকিমা, বৌদির কথায় প্লিজ রাজি হয়ে যাও, ভিতরে গিয়ে সিলিন্ডার লাগিয়ে নি না। আমার সামনে তুই ওর পক্ষে কথা বলছিস কাব্যা? আরে তুই কি জানিস, আরে কুমিরের কান্না কাঁদতে জানে এই মেয়েটা। ও কিন্তু আমাদের কারোর জন্য ভাবে না, কারোর জন্য চিন্তা করে না। সূর্য, সিলিন্ডারটা ভেতরে নিয়ে চল। বৌদি, তুমি খাবার বানাতে চাইছো না, ঠিক আছে, আমি খাবার বানিয়ে নেব। না ঠাকুরপো, তার কোনো প্রয়োজন হবে না। রান্নাটা আমিই করব। ব্যাস, একটা শর্ত তোমাকে মানতে হবে। সূর্যর উপার্জনের এই টাকাটা যদি তুমি স্বীকার করো, তাহলে আমিও ভুলে যাব এই মহারানী গুন্ডিগিরি করে ভয় দেখিয়ে এই সিলিন্ডারগুলো এনেছে। হিসেব বরাবর হয়ে যাবে। যেমন তোমার কিছু ইচ্ছে রয়েছে, আমার ইচ্ছেগুলোও মানতে হবে। আন্টি, আমাদের ঈশা দিদি কিন্তু কোনো অন্যায় করেনি, উল্টে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর পাড়ার লোকেদের তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এই দেখুন না। বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমরা সিলিন্ডার পেলাম। যতদিন ঈশা আছে, গোলাপি গ্যাং পাশে আছে। যতদিন ঈশা আছে, গোলাপি গ্যাং পাশে আছে। যতদিন ঈশা আছে, গোলাপি গ্যাং পাশে আছে। এবার বলো বৌদি, ঈশা বৌমা মানুষের জন্য লড়াই করেছে, সেটা ঠিক না ভুল? ওর রাস্তাটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু ওর ইচ্ছেটা একদম সৎ ছিল। আজ ওর জন্যই অনেকের বাড়িতে আজ উনুন জ্বলছে। একটা কথা তুমি মেনে নাও বৌদি, যদি আমাদের বৌমা ভুল হয়, তাহলে এই মুহূর্তে আমি ওর সঙ্গ ছেড়ে দিয়ে তোমার সঙ্গ নেব। কাবিয়া, খাবারের ব্যবস্থা কর, আমি সিলিন্ডার লাগিয়ে দিচ্ছি। ভারী অদ্ভুত তো, ঈশা বৌদি কখনো হারেই না দেখছি।
দেখুন ঈশা, এই সমাজে আপনার মতো মানুষের প্রয়োজন। সেই জন্যে আপনাকে সাহসী নাগরিকের পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। আমি বলেছিলাম না তোমায়, তুমি জেদি হলে আমি মহা জেদি। আর তার জন্য সাহসের দরকার হয় না, সততার পথ ছাড়তে হয়। ছেড়ে দিলাম আমি আজ থেকে সততার পথ। বমি করছে। ঈশা, ঈশা প্রেগনেন্ট। ভগবানের অশেষ কৃপায় কখনো কারোর সামনে হাত পাততে হয়নি আমাকে। সরলা মরে যাবে, কিন্তু ওই মহারানীর দয়া কখনো স্বীকার করবে না। মা, ঈশা বৌদি সত্যি তোমাকে হারাতে আর সবার সামনে তোমার মাথা হেট করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মা, তুমি আমার কথা মন দিয়ে শোনো, তুমি কিছুতেই ওর সামনে মাথা নত করবে না। কি করছো মা? হ্যাঁ, বাড়িতে সিলিন্ডার শেষ হয়ে গেছে, সবাই সকাল থেকে না খেয়ে আছে, আর তোরা দুজনে চাট পাপড়ি খেতে বেরিয়ে পড়লি। কোথায় কোথায় গিয়েছিলি তোরা? সারা দিন আমি তোদের না খাইয়ে রাখবো। আমি মা, হ্যাঁ হ্যাঁ বলে দে, আমি জানি তো পেট পুজো করতে গিয়েছিলি তোরা দুজনে। আরে না 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 মা, আমরা না একটা জরুরি কাজে গেছিলাম, এছাড়া আর কিছু না। বউয়ের কেনা গোলাম, খুব ভালো মতো জানি তোদের দুজনের জরুরি কাজ কি ছিল। যা গিয়ে রান্নাঘরে ঢোক, কাবিয়া একা একা রান্না করে যাচ্ছে। সিলিন্ডার এসে গেছে। আরে বাহ, সিলিন্ডার এসে গেছে। সিলিন্ডার এসে গেছে। চল মনিকা, কাজ শুরু কর। সারা দিন রান্না কর, বাড়িতে বাড়ির কাজ আর রান্নাঘরেই আটকে থাকলে তাহলে ওই কাজটা কি করে করতে যাব যেটা আমার ভাগ্য বদলে দেবে। আই মনিকা, কি হলো? এখানে দাঁড়িয়ে থাকবি নাকি গিয়ে রান্নাগুলো করবি? না গেলে এমন মজা দেখাবো 10 দিন পর্যন্ত ব্যথা থাকবে কিন্তু বলে দিলাম। যা যাও। এই যে মহারানী, দাঁড়াও। হ্যাঁ জেঠিমা, আমার তোমার সাথে কিছু কথা আছে। আরে তুই দাঁড়া, আগে মহারানীর সঙ্গে কথা বলতে দে আমায়। এই যে মহারানী, তুমি কি? জেঠিমাও না কিছু বুঝতেই পারে না, শুধু শুধু তোমাকে ডাকলো। তুমি একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। এক সেকেন্ড, আমি না তোমার জন্য এই আমার লেবুর দারুণ একটা আচার এনেছি, তোমার ভালো লাগবে। ওয়াও, আমার প্রিয় টক ঝাল আচার। তাও আবার ঝাল লঙ্কা লেবু দিয়ে তৈরি। ওয়াও, আমার তো মুখে জল চলে এলো। জানো বিন্দি, আমি কবে থেকে ভাবছিলাম যে বাজার থেকে আচার আনি, কিন্তু বাজারের আচারের মধ্যে বাড়ির সেই স্বাদ কোথায়। থ্যাংক ইউ। কি ব্যাপার? লেবু আর আমের টক মিষ্টি আচার? তুই ওর জন্য এত চিন্তা কবে থেকে করছিস রে বিন্দি? চিন্তা তো সবাইকেই করতে হবে জেঠিমা। এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আসো এদিকে। কি হয়েছে? এবার আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ, আমাদের সূর্য আর আগের সূর্য নেই। আমার তো সেদিনই সন্দেহ হয়েছিল, কিন্তু আজ তো ওর আবার বমি হলো। আর দেখলে না, আচার খাওয়ার জন্য ও কেমন ছটফট করছিল। আরে আরে মুখে উজ্জ্বলতা, শরীরে একটা অদ্ভুত দুর্বলতা। জেঠিমা, তুমি তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না? আরে সারাদিন এদিক ওদিক ঘোরে, যা পায় তাই খায়, তাহলে বমি তো হয়েই যাবে। খাবারের কোনো সময় ঠিক আছে? সেই জন্যই তো এই অবস্থা। এখন শরীর দুর্বল হবে, বমিও আসবে, আর তারপর কি বলছিস?
ও বমি করেছে। হ্যাঁ জেঠিমা, আমি তো সেটাই বলছি, ঈশা প্রেগনেন্ট, আর তুমি ঠাকুমা হতে চলেছো। আমি শপথ নিয়েছি আজকে থেকে পুরোপুরিভাবে ব্রহ্মচর্যের পালন করব আমি। কিন্তু সূর্য তো ব্রহ্মচারী হয়ে থাকার প্রতিজ্ঞা নিয়েছিল। আরে সুন্দর মেয়েদের সামনে তো বড় বড় ঋষিমুনিরাও ফেল হয়ে গেছে, সূর্য তাও আবার নর্মাল মানুষ। আর ওই ঈশ্বর বাচ্চা, ও কি কোনো অপ্সরার থেকে কম নাকি? এবার বুঝলাম, সূর্য বাবা হতে চলেছে, তাই না? সেই জন্যই মহারানী আমার সূর্যর পেছনে একেবারে পড়ে গেছে, যাতে ও গুন্ডাগিরি ছেড়ে দেয়, যাতে ও একজন ভালো স্বামী আর ভালো বাবা হয়ে সুখে সংসার করতে পারে। বিন্তি, আমি তো সব সময় চাইতাম যে তুই আমার বৌমা হ, আমার সূর্য স্ত্রী হ। যদি আজকে এই খবরটা পেতাম যে তুই মা হতে চলেছিস, তাহলে সত্যি সত্যি সব কাজ ছেড়ে পুরো পাড়াকে ঘিয়ে লাড্ডু খাওয়াতাম। কিন্তু এই বাচ্চাটা যেটা ওই মহারানীর, তার জন্য আমার বিন্দু মাত্র দয়া মায়া নেই। বিন্দি, তুই নিজের বাড়িতে যা, যা এখান থেকে। আজকে সূর্যর সঙ্গে আমি কথা বলবো আমার নিজের মতো করে। যা। সূর্য। জেঠিমা, কি জেঠিমা? জেঠিমা, জেঠিমা, এদিকে আয়। কি হয়েছে? মজা তুমি দেখাবো। মারছো? তুই জানিস না কি হয়েছে? কি হয়েছে জেঠিমা? ব্রহ্মচারী হওয়ার নাটক করছিস তুই। জেঠিমা, আয় এদিকে জেঠিমা। আয়। নাটক করছিস তুই। জেঠিমা, কি হয়েছে? আমাকে মিথ্যা কথা বলবি? আরে নাটক জেঠিমা, করবি মারছো কেন? তুই। আজকে আরে কি তোর হয়েছে? একদিন, কি আমার একদিন। আরে কি হয়েছে? তুই এত বলো বড় আমাকে। মিথ্যা কথা বললি। ওই মেয়েটাকে আমি পছন্দ করি না, ওকে ওর বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। আর ওর সঙ্গে এত বড় কাণ্ড করে বসে আছিস। আমাকে জেঠিমা, দেখতে হলে সব, জেঠিমা। আমার চোখের সামনে ঘুরতে হলে এগুলো। এটা কি করে করলি সাবধানে, তুই সাবধানে। বল? আমাকে কি তোরা একটু শান্তি দিবি না? কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, বলো আমাকে। সূর্য, মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু নিজের প্রতি হওয়া অপমান কখনো ভোলে না। যে মেয়েটা আমাকে এত কাঁদিয়েছে, তুই ওর হাতটাই শেষে ধরলি। যে মেয়েটার জন্য আমার মনে ঘৃণা ছাড়ার কিচ্ছু নেই, আমি তাকে কি করে মেনে নেব? কিন্তু তোর এতে কি যায় আসে? তোর তো এসব নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। তুই এভাবে আমাকে কেন বিপদে ফেললি সূর্য? জেঠিমা কোন বিষয়ে কথা বলছে? কি করেছি আমি? জেঠিমা, খাবার খেয়ে নাও, তোমাকে ওষুধও তো খেতে হবে। ও মনে হচ্ছে জেঠিমা সিলিন্ডারের কথাটা মনে ধরে বসে আছে। ইগো হার্ট হয়ে গেছে হয়তো ওনার। কিন্তু যদি গ্যাস না জ্বলতো তাহলে সবাই খাবার কিভাবে খেত? যাই হোক, ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমার। জেঠিমা, খুব বড় ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোর এই সমস্ত কথাবার্তায় না সবকিছু পাল্টে যাবে, আর না আমি সবকিছু ভুলে যাব। তোর এই ক্ষমা চাওয়াতে তোর ভুলটা ঠিক হয়ে যাবে না সূর্য। জেঠিমা, জেঠিমা, এই ঝাঁটা এখানে ঝাড় দিতে হবে বাড়িতে, আমি দিয়ে দেবো। প্রথমে অপরিচ্ছন্ন তুমি করবে, তারপর পরিষ্কারের নাটক করবে। বা মহারানী, যদি নিজের ভালো চাও, 2-3 ঘন্টা আমার চোখের সামনে আসবে না তুমি। কিন্তু জেঠিমা, খাবারটা সূর্য, তুমি অন্তত খেয়ে নাও। খিদে নেই আমার, খাবো না আমি।
হ্যালো। গলটা নিশ্চয়ই চিনতে পারছেন। তাহলে কাজের কথাই বলি, ওই জায়গাটা না কালকের দিনে বন্ধ থাকবে। পিছনের পার্কিং এ এসে দেখা করবেন, ভীষণ দরকারি বিষয়। কিন্তু কেন? দেখা হলে আপনারই ভালো, না হলে খুব ক্ষতি। শুনুন, বেশি কথা বলতে পারবো না, সময় মতো চলে আসবেন। বৌদি, আর পরোটা নেবে? না। জেঠিমা, আর কিছু আনবো? আর কিছু লাগলে আমাকে বলে দিও। দাঁড়াও দাঁড়াও, হতে পারে আমরা গরিব, কিন্তু আমরা কারোর ঋণ বা সাহায্য কখনো ভুলি না। না জেঠিমা, নিজেদের মধ্যে আবার সাহায্য কিসের? না তুমি আমার, না আমি তোমার আপন। জানি না সেই দিনটা কবে আসবে যেদিন আমি তোমার মনে জায়গা করে নিতে পারবো। এমনিতেও তোমার পাখা গজিয়েছে, ডানা মেলে উঠছো, কাউকে নজরে পড়ে না তোমার। কোনো কিছু বলার প্রয়োজন মনে করো না, কিছু বলতে জিভ খুলে যায়। সিলিন্ডারের বিষয়টা নিয়ে এখনো রেগে আছে জেঠিমা, কিন্তু আমি কি বা করতাম? সূর্যকে সঠিক পথে আনার জন্য আমাকে এরকম করতেই হতো। জানি জেঠিমা, তোমার খুব অদ্ভুত লাগছে, কিন্তু আমারও কর্তব্য পালন করা দরকার ছিল, তাই আমি সেটাই করেছি যেটা আমার উচিত বলে মনে হয়েছে। এসেছে, যা ইচ্ছে তাই করবে। এবার ও সূর্যর বাচ্চার মা হতে চলেছে, এটা ওকে স্বীকার করিয়েই ছাড়বো।